বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। গোডাউনপাড়া জামি মসজিদ কমিটি কর্তৃক আয়োজিত আজকের এই ইসলামী জলসায় আল্লাহ তাআলা যিনাকে সম্মানিত সভাপতির আসনে কবুল করেছেন জনাব আলহাজ আবুল খায়ের সাহেব, আজকের এই মাহফিলের সম্মানিত সভাপতিকে অন্তরের অন্তঃস্থল থেকে আমি শুভেচ্ছা জ্ঞাপন করছি। আজকের এই মাহফিলের সম্মানিত প্রধান অতিথি বাংলাদেশ সরকারের বর্তমান মাননীয় প্রতিমন্ত্রী, এলাকারই কৃতি সন্তান জনাব আলহাজ অ্যাডভোকেট জুনায়েদ আহমদ পলক, আপনাদের সংসদীয় এমপি সাহেব। আজকের এই মাহফিলের সম্মানিত বিশেষ অতিথিবৃন্দ সকলকে অন্তরের অন্তঃস্থল থেকে আমি শুভেচ্ছা জ্ঞাপন করছি। আজকের এই মাহফিলের সম্মানিত ওলামায়ে কেরাম, আপনাদের মাঝে মাঝে যে সমস্ত আলেম ওলামা বসে আছেন, মঞ্চে উপবিষ্ট আছেন, মাগরিবের নামাজের পর থেকে এতক্ষণ পর্যন্ত যিনারা কোরআন হাদিসের আলোকে অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা করে আপনাদেরকে শোনালেন, আলেম ওলামা সহ আজকের এই মাহফিলের বক্তাগণকে অন্তরের অন্তঃস্থল থেকে আমি শুভেচ্ছা জ্ঞাপন করছি। এই মুহূর্তে আমার সামনে যারা বসে আছে, যিনাদেরকে আল্লাহ দয়া করে রহম করে আজকের এই জান্নাতের বাগানে কবুল করেছেন, যেখানে কোরআন হাদিসের আলোচনা হয়, এই মাহফিলকে কি বলা হয়? রিয়াজুল জান্নাহ। পৃথিবীতে রিয়াজুল জান্নাহ হলো দুইটা। একটা হলো মসজিদ নববীতে মেম্বর থেকে রাসূলের রওজা মোবারক পর্যন্ত যে ফাঁকা জায়গাটুকু আছে, ওইটাকে বলা হয় রিয়াজুল জান্নাহ। আর যেখানে কোরআন হাদিসের মাহফিল হয়, আলোচনা হয়, ওই জায়গাকে বলা হয় রিয়াজুল জান্নাহ। এই রিয়াজুল জান্নাহর মধ্যে সৌভাগ্যবান ব্যক্তি ছাড়া, আল্লাহর পছন্দনীয় ব্যক্তি ছাড়া কেউ এখানে বসার সুযোগ পায় না। যে আল্লাহ দয়া করে রহম করে আপনাদেরকে এখানে বসবার তৌফিক দিলেন, আমি আমার অন্তরের অন্তঃস্থল থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা জ্ঞাপন করছি। সম্মানিত মা বোনেরা, যারা পর্দার অন্তরালে বসে আছে, শুধুমাত্র কোরআনের মাহফিলের খাতিরে মেয়েদেরকে আমাদের কাছে বসতে দেওয়া হয়নি, ঠিক কিনা বলেন? মেয়েরা তো পুরুষের কাছে আসতে চায়, এমনকি পুরুষের ওপরও থাকতে চায়।